পাকা মিষ্টি আমের গন্ধে ঘরটা একদম মৌ মৌ করছে। বাসায়ও গেস্ট এসছে। ভাবছি আম কেটে দিব। আবার ভাবছি আম তো সবসময় দেয়াই হয়। তো আম দিয়ে কিছু একটা তৈরি করি। কিছুদিন আগে ঈদ গেল, বাসায় কয়েক প্যাকেট লাচ্ছা সেমাই রয়ে গেছে। তাই ঘিতে লাচ্ছা সেমাইটা পুরাটা ছেড়ে দিলাম। আর ফ্রিজে আমার নারিকেল পেস্ট করা ছিল, সেটা দিলাম এবং দিলাম আমের পিউরি। আর দিয়েছি আমি এখানে কনডেন্সড মিল্ক। দিচ্ছি স্বাদ অনুযায়ী এখানে গুঁড়া দুধ এবং দিচ্ছি অল্প পরিমাণে চিনি এবং ১ চিমটি লবণ। দিয়ে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি। দিয়ে আমি খুব সুন্দর করে এটা মিক্সড করে নিচ্ছি। এখানে এক্সট্রা আর পানি বা লিকুইড দুধ এসব দেওয়ার দরকার পড়ছে না। এই উপকরণ কয়টি দিয়েই এটা সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই একদম একটা সুন্দর ঝরঝরে জর্দা সেমাইয়ের মতো হয়ে যায়। প্রথমে দেখলে মনে হবে যেন একটু আঠালো, বাট ঠান্ডা হয়ে গেলেই এটা ঝরঝরে হয়ে যায় একদম। এবং খেতে তো খুব দুর্দান্ত স্বাদের হয়েছে। আমি নিজেই অবাক। এবং যারা খেয়েছে তারা নিজেরাও অবাক। তারা বলছে ফার্স্ট টাইম আমের জর্দা সেমাই খাচ্ছে। দারুণ খেতে হয়েছিল। এবার গার্নিশ করার জন্য যে যার বাসার যা আছে তা দিয়ে গার্নিশ করে নিলেই হলো। গার্নিশ তো একটা দেখার সৌন্দর্যের অপশন, বাট আসল যেটা সেটা তো হয়েই গেল। ওই বেসিকটা ঠিক রেখে করলেই দুর্দান্ত স্বাদের আমের জর্দা সেমাই। আমি অনেক সুন্দর করে উপভোগ করেছি আমার গেস্টদেরকে নিয়ে। চাইলে বন্ধুরা তোমরাও এটা উপভোগ করতে পারো তোমার পরিবার, বন্ধু বান্ধব সকলকে নিয়ে। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।